গ্রীষ্মপ্রধান এই বাংলায় আজকে কিছু গ্রীষ্মের সমস্যা নিয়ে আলোচনা করি। যদিও আমরা এসি ঘরে বসে আছি, কিন্তু যা গরম পড়েছে, না বসে থেকে বাইরে থেকে পড়াটা খুব মুশকিল। বিশেষ করে এই পশ্চিমবঙ্গে অসুবিধা হচ্ছে গরমের সঙ্গে আর্দ্রতা বা হিউমিডিটি। দুটো মিলে আদতপক্ষে যতটা গরম রয়েছে তার থেকে অনেক বেশি গরম বা কষ্ট আমরা ফিল করতে পারি। বাইরে বায়ুর আর্দ্রতা বেশি থাকায় আমাদের ঘাম হতে অসুবিধা হয়, ফলে ঘাম হয়ে যে শরীর ঠান্ডা হওয়ার যে মেকানিজম সেটা ব্যাহত হয় এবং আমাদের কষ্ট বেশি হয়। তবু দেখি আমরা প্রচুর ঘাম হচ্ছে, জামা পুরো ভিজে যাচ্ছে। এই ঘামের সঙ্গে সঙ্গে শুধু জল নয়, শরীরের সমস্ত সল্ট যেমন সোডিয়াম, পটাশিয়াম সবই বেরোতে থাকে। এইবার এই সল্ট এবং ওয়াটার ব্যালেন্স শরীরে মেনটেন করা প্রয়োজন। মেনটেন না করলে কি হবে? শরীরে ক্র্যাম্প হবে। গরমকালে কিছুটা কাজ করলে আপনি দেখবেন হাত পায়ে কেমন টান ধরছে, খিঁজ লাগছে এবং প্রচন্ড কষ্ট হচ্ছে। একই জিনিস কিন্তু আমাদের শীতকালে হয় না। আবার গরমকালের জন্য মাসেল ফ্যাটিক হচ্ছে, বডি পশ্চার মেনটেন করতে পারছি না, মাসেল টোন ঠিক থাকছে না, ফলে হাঁটু বা কোমরের ব্যথা হঠাৎ বেড়ে যেতে পারে। আপনি ভাবছেন যে আর্থ্রাইটিস অসুবিধা বেড়ে গেল নাকি, কিন্তু শুনেছি তো শীতকালে বাড়ে, তাহলে গ্রীষ্মকালে কি করে বাড়লো? না, এটা আর্থ্রাইটিসের ব্যথা ঠিক নয়, হচ্ছে ডিহাইড্রেশনের জন্য। এক্ষেত্রে পেন কিলার সমস্যার সমাধান নয়, পেন কিলারের থেকে অনেক বেশি কার্যকারী হচ্ছে ওআরএস। বয়স্কদের জন্য এই সমস্যাটা আরো বিপজ্জনক। ডিহাইড্রেশনের কারণে অনেক ক্ষেত্রে মাথা ঘুরে যায়, ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর বললাম মাসেলের অসুবিধার কথা, পড়ে গিয়ে বয়স্ক হারে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা প্রবল। এরকম ক্ষেত্রে আমাদের কাছে রিস্ট ফ্র্যাকচার, হিপ ফ্র্যাকচার প্রচুর আছে। গ্রীষ্মকালে অপারেশনেরও মাঝে মাঝে অল্প কিছু সমস্যা দেখা যায়। যদি অপারেশনের স্থানকে পরিষ্কার না রাখতে পারেন, যদি সেখানে ঘাম জমে, তাহলে সেখানে ইনফেকশন হওয়ার চান্স থাকে। রেগুলার ড্রেসিং প্রয়োজন, সেটাকে ঘাম থেকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। সুতরাং এসব থেকে বলতে পারি গরম শুধু আপনাকে কষ্ট দিচ্ছে তা নয়, শরীরের যে মেকানিক্স সেটাকে নষ্ট করছে। সুতরাং গ্রীষ্মকালে অ্যাডিকুয়েট প্রোটেকশন দরকার। বাইরে যখন বেরোচ্ছেন ত্বকের সমস্ত অংশ ঢেকে বেরোনোর চেষ্টা করুন। এই প্রসঙ্গে আরেকটা বলি, গ্রীষ্মকালে আমরা বারবার ত্বক ঢেকে বেরোচ্ছি, ফলে আমরা রোদে বেরোচ্ছি, কিন্তু তা সত্ত্বেও ভিটামিন ডি এর অভাব হতে পারে। এটাও একটা সাইড এফেক্ট, কিন্তু এক্ষেত্রে খুব একটা করারও কিছু নাই। আপনি ফলমূল, শাকসবজি এবং ভিটামিন ডি নিউট্রাসিউটিক্যাল নিতে পারেন। আবারও বলি, সব থেকে জরুরি হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন, জল খান। আরো ভালো হয় যদি ওআরএস নিতে পারেন। গ্রীষ্মের দাবদাহ থেকে চেষ্টা করুন যতটা পারা যায় দূরে থাকা যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।